হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি ভিডিও শুরুতেই বুঝতে পেরে গেছো যে আজকে আমি কিসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে সিমুই কিভাবে রান্না করা হয় সেটাই আজকে তোমাদের দেখাবো। একটা ফ্রাইং প্যানের মধ্যে ঘি নিয়ে তার মধ্যে আমাদের বাড়িতে যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ সিমুই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই সিমুইটা আগে থেকে ভাজা রাখা ছিল, কিন্তু যেহেতু স্টকে ছিল আর একবার ভেজে নিচ্ছি। হাঁড়ির মধ্যে ঘি দিয়ে তার মধ্যে এলাচ আর লবঙ্গ দিয়ে কিছুক্ষণ রেখে তার মধ্যে জল দিয়ে দিতে হবে। এই জলটার কনসিস্টেন্সি দেখতে পাচ্ছ, জলটা ঠিক এরকম দেখতে লাগবে। জলটা হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো তার মধ্যে পরিমাণ মতো চিনি। তোমরা 100 গ্রাম সিমুইতে 150 ml জল দিয়ে এটা রান্না করতে পারবে অনায়াসে। চিনিটা দেওয়ার পর জলটাকে একটু ঢেকে বয়েল হতে রেখে দেবো। জলটা যতক্ষণ বয়েল হচ্ছে ততক্ষণে নিয়ে নেবো ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি আমি কাজু আর কিশমিশ। কিশমিশের মধ্যে কিছু মোটা থাকায় মোটাটাকে প্রথমে আমি পরিষ্কার করে ফেলে দেবো। হয়ে গেলে জল দিয়ে ভালো করে হালকা হাতে করে এটা ধুয়ে নেব। জলটার মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা কাজু কিশমিশগুলো, দিয়ে ঢাকা দিয়ে জলটাকে বয়েল করার জন্য দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমি কৌটোতে এইরকমভাবেই স্টক করে রাখি আমাদের ড্রাই ফ্রুটসগুলো। ওর মধ্যে ছিল শুকনো নারকেল, যেটাকে আমরা গড়ি বলি। জলটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সিমুইগুলো। আস্তে আস্তে সিমুইগুলো দিয়ে দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে দেখে নিতে হবে যে সিমুইটা রান্না হয়েছে কিনা। এখানে জল অনেকটা আছে, আবারও ঢেকে দিয়ে সিমুইটা রান্না হওয়ার অপেক্ষা করতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর জল শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে সিমুইটা রান্না হয়ে গেছে। প্রথম অবস্থায় একটু গেলো থাকলেও সিমুইটা আস্তে আস্তে যত ঠান্ডা হবে ততটা ঝরঝরের মতো হতে থাকবে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। শেষে আমি একটা সাদা বোলের মধ্যে সিমুইটা বেড়ে নিয়ে খাবারটা এনজয় করলাম। টাটা।